ওকে, আমরা রাইট হ্যান্ড থেকে কাউন্ট করা শুরু করব। রাইট হ্যান্ড হচ্ছে আমাদের ওয়ান্স প্লেস, লেফট হ্যান্ড হচ্ছে কি টেন্স প্লেস, লেফট হ্যান্ড হচ্ছে টেন্স প্লেস। তাহলে ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, আমরা রাইট হ্যান্ড থেকে কাউন্ট শুরু করব। রাইট হ্যান্ডের কোথা থেকে? ইন্ডেক্স থেকে কাউন্ট শুরু করব। আর লেফট হ্যান্ড আমাদের টেন্স প্লেস। সবাই এই দুইটা জিনিস মনে রাখবে। আচ্ছা, সবাইকে যদি আমি কাউন্টিং, তো সবাই ভিডিও পাঠিয়েছো, আমি যদি একটু করে কাউন্ট করতে বলি সবাই করবে? ক্যামেরা অন করে করতে হবে। করতে পারবে? জি পারবো। আচ্ছা, জি পারবো। ওকে, আমি তাহলে একজন একজন করে নাম ধরে ডেকে সবাইকেই ধরবো, ঠিক আছে? হয়তো পুরোটা কাউন্ট করার সময় আমি দিতে পারবো না, তারপরেও হচ্ছে আমি চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে নাম লিখেছে মাইশা। যারা একবার নাম লিখেছো দ্বিতীয়বার আর লেখার দরকার নেই। আচ্ছা মাইশা, ক্যান ইউ হেয়ার মি? ইয়েস মিস। ক্যামেরা অন করো। ওকে, মিস করেছি। হ্যাঁ, এখন হচ্ছে তুমি আমাদের কাউন্ট করে শোনাবে। স্টার্ট করো। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ভেরি গুড, মিউট হয়ে যাও, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আছে ফায়াজ। Yes miss। কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। মিউট হয়ে যাও। আয়েশা। আয়েশা, ক্যান ইউ হেয়ার মি? Yes। ওকে, কাউন্ট শুরু করো। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 গুড জব, সুন্দর হয়েছে। এরপরে আছে উমামা, তুমি কি শুনছো? জি শুনছি। কাউন্ট করো। 0 1 2 3 রাইট 4 হ্যান্ডে, 5 রাইট হ্যান্ডে, তোমার রাইট হ্যান্ড কোনটা? ইয়েস, হ্যাঁ, কাউন্ট করো। 0 1 2 3 4 5 6 7 8 9 10 ইয়েস, 11 12 13 14 15 60 70 80 90 16 20 17 18 19, 60 আলাদা 70 আলাদা, ঠিক আছে? হয়েছে, সুন্দর হয়েছে। আজকে কি তোমার নার্ভাস লাগছে? বলো, মিসের সঙ্গে কথা বলতে। ভালোই লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার মিউট হয়ে যাও। এরপরে হচ্ছে নুসরাত। Yes, ma'am. স্টার্ট করো কাউন্টিং। 0 1 2 3 4 5 ইয়েস, তারপরে 6 6 7 8 9 9, 10 পুরোটা পুরোটা ওপেন। 9, তারপরে 10 11 to 30 40 50 15, 70 16, 80 16 17 18 19, এরপরে 20 20। গুড, মিউট হয়ে যাও। এরপরে সৌম্য।
ঠিক আছে, আজকে আমরা 99 পর্যন্ত দেখব। অনেক সহজ, যারা 20 পর্যন্ত করতে পেরেছো তারা 99 পর্যন্ত আজকে কাউন্টিং করতে পারবে। ঠিক আছে, আমি অনেকটুকু শিখে গিয়েছি। তাই ওকে, তারপরেও ট্রাই করো। ঠিক আছে, সবাই ক্যামেরা 1 রেখে ট্রাই করতে পারো। আমরা হচ্ছে 20 করেছিলাম, তাই না? 20। আচ্ছা, এরপরে আমরা যদি এইভাবে কাউন্ট করতে পারি 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10, এরপরে 11 12 13 14 15 16 17 18 19, এরপরে 20 20। আমরা 20 করলাম, তাহলে আমরা এভাবে এখন করতে পারি না? 21 22 23 24 25 26, এটা আমার ডান হাত, এটা আমার ডান হাত। 26 27 28 29, ক্লোজ করে দেব। তারপরে 30 30 করব, তাহলে এখানে 20 হলে এখান থেকে আরেকটা যদি ওঠাই তাহলে 10 10 10 কে 30 না? 10, 10 এর সঙ্গে 10 যোগ হয়ে কি হলো 20, তারপরে আবারও 10 যোগ হয়ে কি হবে 30, তাই না? 30 30, তাহলে আমাদের 30 পর্যন্ত কাউন্টিং হয়ে গেল। আমরা কি করলাম 20, এই পর্যন্ত আমরা কাউন্টিং করতে পেরেছি সবাই। তাহলে এখন 21 22 23 24 25 26 27 28 29, আমরা এখন 30 করব, এই জন্য 30 30 একটা উঠাইলাম, লেফট হ্যান্ডের একটা ফিঙ্গার উঠাই দিলাম, তাহলে কি হলো 30 30, কারণ এই চারটা ফিঙ্গারের ভ্যালু 10 10 করে, তাই না? প্রত্যেকটা 10 10 করে, এই জন্য তিনটা উঠাইলে কি হলো 3 10 30। ওকে, এরপরে 31 32 33 34 35 36 37 38 39। ওকে, 39 যেহেতু হয়ে গিয়েছে, আমরা এখন 40 40 করবো, এর জন্য রাইট হ্যান্ড ক্লোজ, লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গার উঠাইলাম, এইটা উঠাইলাম, এটার ভ্যালুও কত 10, তাহলে কি 10 20 30 40 হয়ে গেল, তাই না? 40 40, এ পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? গুড। আচ্ছা, তাহলে আমরা এখন আবারও শুরু করি। 41 42 43 44 45 46 47 48 49। ওকে, আমরা ক্লোজ করে দিলাম, 50 করব। এখন তো এখানে আমার আর ফিঙ্গার নেই, তাই না? তাহলে আমরা কি করব, এই চারটাও অফ করে এইটা ওপেন করব, কারণ আমি কি বলেছিলাম লেফট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু 50 50 50 বলেছিলাম না? আমরা কি বলেছিলাম রাইট হ্যান্ড ওয়ান্স প্লেস, লেফট হ্যান্ড টেন্স প্লেস, রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু 5, বাকি চারটা 1 1 করে, এবং লেফট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু বলেছিলাম 50 50, একা 50, বাকি যে চারটা আছে প্রত্যেকটা 10 10 করে। ওকে, মনে আছে সবার? ওকে, তাহলে আমরা এখন আবারও কাউন্ট করি। ঠিক আছে, তাহলে আমরা 20 করব, কারণ 20 পর্যন্ত সবাই পারি, আর দেখানোর দরকার নেই। 21 22 23 24 25 26 27 28 29, আমরা ক্লোজ করে 30 করলাম। 31 32 33 34, এরপরে 35 36 37 38 39 40 40 41 42 43 44 45 46 47 48 49, আমি ক্লোজ করে এই চারটাও ক্লোজ করে 50, মানে লেফট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু বলেছিলাম 50, এই জন্য 50 আমরা ওপেন করব, তাহলে কত হলো 50। ওকে, এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি সবাই? 50 কিভাবে করতে হবে বুঝতে পেরেছি? Yes,
Yes, miss. আচ্ছা, আমরা তাহলে এখন আরো এগোই। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। আমি ক্লোজ করে 60 করব, কারণ এটা 50 আর এইটার ভ্যালু 10। তাহলে এই 50-এর সঙ্গে এই 10 যদি যোগ করা হয় তাহলে কি হবে? 60 হবে না? 60 হবে না? আমার কারেন্ট চলে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট সবাই একটু অপেক্ষা করবে। আচ্ছা, 50, এরপরে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। এরপরে অফ করে আমরা 60 করব। এটা 50, এটা 10। 50-র সঙ্গে 10 যোগ করলে 60। ওকে? এরপরে 60, 61, 62, 63। মাধুর্য, তোমার একটু ভুল হচ্ছে। হ্যান্ড তুমি ঠিক করে নাও। এটা ডান হাত। দেখো আমার 3টা ফিঙ্গার আছে, এটা ডান হাত। ইয়েস। আচ্ছা, এরপরে 63-র পরে 64, 65, 66, 67, 68, এরপরে 69। ঠিক আছে? এরপরে 69 থেকে আমরা 70 করব। তাহলে রাইট হ্যান্ড ক্লোজ, রাইট হ্যান্ড ক্লোজ। এরপরে লেফট হ্যান্ডের আরেকটি মিডল ফিঙ্গার উঠাইলাম। তাহলে কত হলো? 70, তাই না? 70, ইয়েস। এখানে সৌম্য, তোমার ফিঙ্গারগুলো একটু ঠিক করে নাও। দেখো মুষ্টিবদ্ধ আছে ডান হাত, ডান হাত মুষ্টিবদ্ধ আছে। ডান হাতটা অফ করো এবং বাম হাতে দেখো আমার 3টা ফিঙ্গার আছে। বাম হাতটা অফ করে দাও। সৌম্য, তোমার বাম হাতে 3টা ফিঙ্গার উঠবে। ইয়েস। 70, এরপরে 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79। এরপরে ক্লোজ করে 80, 80। ঠিক আছে? 81, আমি কিন্তু এটা উঠাইলাম, তোমরা উঠিয়েছো? এটা উঠাইছি। ইয়েস। এরপরে 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89। আমি ক্লোজ করে দিলাম 90, এটা উঠাইলাম 90। ওকে? তাহলে এটা 50, 60, 70, 80, 90, তাই না? ওকে। 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 99। ওকে? আচ্ছা, আমাদের 99 পর্যন্ত প্রয়োজন। প্রয়োজন বলতে কি, অনেকগুলো বেশি বেশি সংখ্যা মানে কাউন্ট করতে পারে নাই বিধায় তখন ফিঙ্গার বাদ দিয়ে তারা টুলসে এসেছে, তাই না? আমরা 100 যদি এইভাবে ধরে রাখি, তারপরে আবারও কাউন্ট করতে বলবে, আমরা কি পারবো? ফিঙ্গারগুলো ধরে রাখতে পারি না। ঠিক আছে? এই জন্যে 99 পর্যন্তই আমরা সবাইকে শিখিয়ে থাকি। তারপরে টুলসে বাকিগুলো সবগুলোই পারবা। টুলসে তখন অনেক বড় বড় ম্যাথ করতে পারবা, অনেক দূর পর্যন্ত কাউন্টিং করতে পারবা। কারণ ফিঙ্গার ধরে রাখা যায় না। ঠিক আছে? ফিঙ্গারটা ধরে রাখা যায় না। আচ্ছা, তাহলে 99 পর্যন্ত বুঝতে পেরেছো নাকি আরো একবার দেখাবো? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তাহলে আর দেখাবো না? বুঝতে পেরেছি। আর দেখাবো না? আচ্ছা, ঠিক আছে। দেখো ঘুরিয়ে ফিরে কিন্তু বিষয়গুলো একই, তাই না? আমরা 20 পর্যন্ত, আমি বলেছিলাম তোমাদের, তোমরা যদি 20 পর্যন্ত পারো তাহলে সবাই 99 পর্যন্ত পারবে।
আমরা 20 পর্যন্ত যদি ঠিক করে নিতে পারি তাহলে আমরা বিষয়টা বুঝে যাব। বুঝে যাওয়ার পরে কি আমরা অনেক দ্রুতই কাউন্ট করতে পারবো। তবে হ্যাঁ, আমরা যদি 2-4 বার প্র্যাকটিস করি তাহলে কিন্তু স্পিডে কাউন্ট করতে পারবো। আমি তোমাদের স্লো দেখিয়েছি, তাই না? আমি অনেক আস্তে আস্তে দেখিয়েছি, কিন্তু আমরা যদি এত আস্তে আস্তে ম্যাথ করি তাহলে কি হবে? হবে না। আমাদের ফিঙ্গারের ভ্যালু অনুযায়ী তোমাদের ম্যাথ ধরবো যখন, তখন দ্রুত ফিঙ্গার ওপেন করতে হবে, ক্লোজ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু পারবে। তাহলে এটার স্পিড বাড়াইতে হলে কি করতে হবে? আমাদের কাউন্টিং করতে হবে। অবশ্যই কাউন্টিংটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? বাসায় একটু প্র্যাকটিস করবা। তোমরা হচ্ছে যখন প্র্যাকটিস করবা আব্বু আম্মুকে দেখতে বলবা যে আমাদের হচ্ছে কিনা, তাহলে ওনারা দেখবে। বুঝতে পেরেছো? অনেকের ছোট ছোট ভাই বোন আছে, তাদের সঙ্গে একটু প্র্যাকটিস করবা, তাহলে কি ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর আমি দেখাচ্ছি না। তারপরে যদি তোমাদের প্রবলেম হয় ক্লাসের রেকর্ড অবশ্যই দেখবা। ওকে, ক্লাসের রেকর্ডটা অবশ্যই দেখবা। আচ্ছা, আমরা তাহলে একটু ছোট ছোট ম্যাথ গুলা ফিঙ্গারে কিভাবে, এটা আমরা আজকে শিখতে পারি। আমরা তো কাউন্টিং 99 পর্যন্ত বুঝতে করতে পারি। পারছি, তাই না? আমরা 99 পর্যন্ত কাউন্টিং করতে পারছি। আমি যদি ছোট ছোট অঙ্কগুলো, যোগ বিয়োগগুলো তোমাদের বলি, তোমরা কিন্তু অনায়াসে করে দিতে পারবা। কিভাবে করে দিতে পারবা? কারণ তোমরা শিখে আসছো, ওইগুলো তোমরা শিখেছো। ক্যালকুলেটরের হিসাবে বলো, কাঠি দিয়ে বলো, যেভাবেই হোক তোমরা ওটা শিখেছো, যোগ বিয়োগটা শিখে গিয়েছো। কিন্তু আমরা অ্যাবাকাসে কিভাবে করব এটা একটু আমরা শিখি। মানে অ্যাবাকাস সিস্টেমে তো আমরা কাউন্টিং করলাম, তো অ্যাবাকাস সিস্টেমে আমরা কিভাবে যোগ বিয়োগগুলো করব, একটু ছোট ছোট ম্যাথ, ঠিক আছে? এগুলো আমরা একটু দেখি। যদি তোমাদের বলা হয়, আমরা অ্যাড মানে কি জানি? অ্যাড মানে কি? যোগ করা, তাই না? অ্যাড মানে যোগ করা। সাবট্রাক্ট মানে কি? মাইনাস করে দাও, বিয়োগ করে দাও, তাই না? বাদ দেওয়া। সাবট্রাক্ট মানে বাদ দেওয়া, আর অ্যাড মানে যোগ করা। আচ্ছা, আমি যদি এখন তোমাদের বলি অ্যাড টু, অ্যাড টু, তাহলে আমরা কি করব? অ্যাড টু মানে দুইটা ফিঙ্গার উঠাবো, রাইট হ্যান্ডের দুইটা ফিঙ্গার উঠাবো, রাইট হ্যান্ডের দুইটা ফিঙ্গার, ঠিক আছে? অ্যাড টু তার মানে কি? ইন্ডেক্সের ভ্যালু 1, মিডিলের ভ্যালু 1, তাই না? মিডিলের ভ্যালু এবং ইন্ডেক্সের ভ্যালু 1 1 করে যোগ করলে কি হবে? 2। সেজন্য আমরা কি করলাম? দুইটা ফিঙ্গার ওপেন করলাম, অ্যাড টু, এগেইন অ্যাড টু, এগেইন অ্যাড টু। তাহলে আমরা কি করব? যে 2 আছে এই 2 এর সঙ্গে আবারও 2 যোগ করতে বলছে, এগেইন অ্যাড টু, তার মানে কি আবারও 2 যোগ করব। ইয়েস, অ্যাড টু, এটাও 1, এটাও 1, তাই না? আমাদের রিং, লিটল, মিডল, ইন্ডেক্স সবগুলোই 1 1 করে। সেজন্য আমি যখন প্রথমে বলেছি অ্যাড টু, তখন দুইটা ফিঙ্গার ওপেন করলাম, এগেইন অ্যাড টু, তার মানে আবারও দুইটা। এখান থেকে যদি বলা হয় সাবট্রাক্ট 3, সাবট্রাক্ট 3 মানে -3 করে দাও, -3 করে দাও, -3 করে দিবা। তাহলে কি করবা? -3 করতে হলে এখান থেকে তিনটা ফিঙ্গার, এখান থেকে তিনটা ফিঙ্গার চলে যাবে। ইয়েস, তোমার হয়েছে। ইয়েস, তাহলে আমরা তিনটা ফিঙ্গার আমাদের সুবিধা অনুযায়ী ফিঙ্গারগুলো সরিয়ে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের আনসার কত থাকছে? আমাদের ওয়ান। ইয়েস, আমাদের আনসার থাকছে 1, কারণ একটা ফিঙ্গার আছে। ম্যাথের শেষে যে ফিঙ্গারটা থাকবে, ম্যাথের শেষে যে ফিঙ্গারটা থাকবে সেই ফিঙ্গারের ভ্যালু অনুযায়ী আনসার হবে, সেই ফিঙ্গারের ভ্যালু অনুযায়ী আনসার হবে। তাহলে আমি তোমাদের আরেকটা যদি ম্যাথ বলি, তোমাদের হয়েছে আনসারটা 1। আচ্ছা, আরেকটা ম্যাথ বলি, অ্যাট 5, অ্যাট 5, অ্যাট 5, রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার, ইয়েস, রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গার ভ্যালু 5। এখান থেকে যদি বলা হয় অ্যাড 5 এর সঙ্গে অ্যাড 11, অ্যাড 11, অ্যাড 11, অ্যাড 11, 5 এর সঙ্গে 11 যোগ করতে হবে, 5টা আমার থেকে যাবে। তাহলে অ্যাড 11 করতে হলে কি করতে হবে? এটা 10, এটা 1, তাই না? তাহলে কত হলো? অ্যাড 11, কথা বলে না বাবা, যাও দাদিকে বলো। আচ্ছা, তাহলে এখানে দেখো, এটা 10। তোমরা কি বিরক্ত হচ্ছো? আমার একটা ছোট বেবি আছে। আচ্ছা, এটা হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম 5, এরপরে অ্যাড 11, অ্যাড 11, তাহলে এটা 10, এটা 1, অ্যাড 11। এইখান থেকে যদি বলা হয় সাবট্রাক্ট 6, সাবট্রাক্ট 6, আমার 6 চলে যাবে, সাবট্রাক্ট 6, -6 করে দাও,
-6, তাহলে আমার রাইট হ্যান্ডের এটা 5, এটা 1, তাহলে 6, তাহলে রাইট হ্যান্ড আমার চলে যাবে, তাই না? তাহলে আনসার কত থাকছে এখন পর্যন্ত? 10 10। 10 যেটা ফিঙ্গার ওপেন থাকবে সেটার ভ্যালু অনুযায়ী ম্যাথের আনসার 10। ওকে, আচ্ছা আরেকটা করি। add 20, এবার তোমরা করবে। add 20 লেফট হ্যান্ডে হবে, লেফট হ্যান্ডে হবে, ইয়াস। এরপরে add 60 add 60 যেটা আছে এটার সঙ্গেই add 20 এর পরে add 60 করেছো? ইয়াস, কার কার যেন হয়েছে, তুমিও করো। ফায়াজ 60 বাম হাতে হবে ফায়াজ। 60 মানে 60, তোমার 20 যোগ করো, প্রথমে 20, এটা বাম হাত, এটা আমার বাম হাত, এরপর এটার সঙ্গে 60 যোগ করো, 60, তাহলে থাম্ব ফিঙ্গার 50 এবং এখান থেকে রিং ফিঙ্গার 10, তাহলে 60 হলো না? 60 হয়েছে না? এটা থাকবে অফ। আমি প্রথমে বলেছিলাম 20, তাহলে এটাও 10 এটাও 10 মিলে 20, তারপরে 60, তাহলে এটা 50 এটা 10, তাহলে আমার কত হলো? 60। আচ্ছা এখান থেকে সাবট্রাক্ট করবে, ঠিক আছে, মাইনাস করবে। অনেকের এই ফিঙ্গারটা অফ থাকে না, ঠিক আছে, এটা অফ থাকে না, তো সমস্যা নেই। একটু একটু হ্যাঁ, যেন তুমি বুঝতে পারো যে হ্যাঁ তোমার এই ফিঙ্গারটা ক্লোজ আছে, মিসকে বোঝানোর দরকার নেই। তুমি যেন বুঝতে পারো যে তোমার ফিঙ্গারটা ক্লোজ আছে। আমার এই ফিঙ্গারটা থাকে কিন্তু আমার এই ফিঙ্গার থাকে না, শত চেষ্টা করলেও আমার থাকে না, ঠিক আছে, আমি এতদিন থেকে কাজ করে আসছি, কিন্তু আমার এই ফিঙ্গারটা থাকে না, কিন্তু আমার এই ফিঙ্গারটা থাকে, আর এই জন্য আমি এরকম করি, ঠিক আছে। তো এখানে হচ্ছে তুমি যেন বুঝতে পারো যে তোমার এই ফিঙ্গারটা একটুর জন্য হলেও বুঝতে পারবা যে হ্যাঁ তোমার অফ আছে এই ফিঙ্গারটা। আচ্ছা তাহলে এই 60 থেকে এখন সাবট্রাক্ট 70 মানে 70 চলে যাবে, সাবট্রাক্ট 70। ইয়েস, এটা থাকবে শুধু। তাহলে আনসার 10 10। ইয়েস, আনসার 10। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? No need আচ্ছা, এবার miss. এবার সবাই একটু দ্রুত ফিঙ্গারে করবে, ঠিক আছে, একটু দ্রুত করার চেষ্টা করো। add 1, again add 1, add 6, যেটা ছিল ওইটার সঙ্গেই, যেটা ছিল ওইটার সঙ্গে আমি প্রথমে বলেছি add 1, again add 1, add 6, add 6 এর পরে add 6 এর পরে সাবট্রাক্ট 8, সাবট্রাক্ট 8 করেছো? আনসার বলো, কে বলতে পারবা? 0 0 বলো, যার যেটা আনসার আছে সে সেটাই বলো। 0 0 আনসার ইজ 0। 0 গুড, আনসার ইজ 0, কারণ আমার কোনো ফিঙ্গার ছিল না, তাই না? ওকে, নেক্সট add 19, 1 9 19, add 19, 19, add 19 করেছো? আচ্ছা add 19 এর পরে করবা
Subtract 17. Subtract 17. সেভেন্টিন করেছো? আচ্ছা, 17 এর পরে করো add 5. তাহলে আনসার 7. 7. 7. ইয়েস, আনসার 7. কি ব্যাপার ফায়াজ, মাইক্রোফোন অন করতে পারছো না? তুমি 7 বললা মনে হলো, কিন্তু মাইক্রোফোন অন করে বলতে হবে। আচ্ছা, আনসার 7 লাস্ট। এবার add 90. add 90 মানে 90। বাম হাতে। ইয়েস, 90। ঠিক আছে, add 90। সবগুলো ফিঙ্গার ওপেন থাকলে তো 90 হবে, তাই না? 90 add 90 এর সঙ্গে এখানে subtract 20। subtract 20 subtract 20। আচ্ছা, তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে, ইচ্ছা মতো তোমরা ফিঙ্গার ক্লোজ করতে পারো। যাদের এই দুইটা ওপেন রাখতে অসুবিধা হচ্ছে তারা এই দুইটা অফ করতে পারো। যারা এইটা পারছো না, ঠিক আছে, এরকম করছো, তাদের কিন্তু একটু কষ্ট হচ্ছে, তো এই দুইটা ক্লোজ করো, দেখো ভালো লাগবে। আচ্ছা, এরপরে করো add 6। add 6। তাহলে আনসার 76. 76। 76. গুড জব, 76 হয়েছে। আচ্ছা, এবার বলো তোমাদের কেমন লাগছে? ওকে, আচ্ছা, ক্যামেরা অন করতে পারো সবাই, আমরা একটু ব্রেন জিম করি। পারো? ব্রেন জিম করতে পারো? আচ্ছা, হয়তো অনেকে অনেক রকম পারো বা কেউ পারো না। আচ্ছা, সবাই মুষ্টিবদ্ধ করি, ইন্ডেক্স ফিঙ্গার ওপেন রাখি, টু হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার ওপেন। কথা বলে না। হয়েছে? ট্রাই করো, ট্রাই করো। ওকে, ইন্ডেক্স। আচ্ছা, এই ইন্ডেক্স ফিঙ্গার গুলো ওপেন থাকবে, ইন্ডেক্স ফিঙ্গার গুলো ওপেন থাকবে, ওকে? আচ্ছা, এরপরে দেখো এই বাকি ফিঙ্গার গুলো আবারও ট্রাই। 1 2 3 1 2। আমরা প্রথমে যেহেতু শিখছি একটু স্লো করি। হচ্ছে, আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা থেকে যাবে, তারপরে একটু আমরা ফাস্ট হব, ঠিক আছে? তো তোমরা আজকে ফাস্ট হতে পারছো না, সমস্যা নেই, কিন্তু ট্রাই করো। আমাদের ইন্ডেক্স, ইয়েস, রাইট লেফট, রাইট লেফট। হচ্ছে, আমি তাড়াতাড়ি করতে পারছি। হ্যাঁ তোমারটা হচ্ছে, তোমরাও করো, তোমরাও করো। এটাতে আমাদের কিন্তু ক্ষতি নেই, ঠিক আছে, এটাতেও ব্রেন অ্যাক্টিভ হয়। ইয়েস, আমাদের ইন্ডেক্সটা ওপেন থেকে যাবে, ইন্ডেক্স ওপেন। ট্রাই করো। হচ্ছে, ইন্ডেক্সটা থেকে যাবে, ইন্ডেক্স ক্লোজ করার দরকার নেই, বাকি ফিঙ্গারগুলো ক্লোজ করো এবং ওপেন করো। হচ্ছে, ট্রাই করো, ট্রাই করো। হচ্ছে, থেমে যাচ্ছ কেন? মিস আপনার বাম হাত দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আল্লাহ, আল্লাহ।
করো 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 আপনি মেরেছি তো দুইটা দিন ওকে, এবার তোমরা করো, আমি একটু দেখি। বেশি না, একটু করো, 10 সেকেন্ড। ইয়েস, আমরা হ্যান্ডের দিকে তাকাবো না, হ্যান্ডের দিকে তাকাবো না, ঠিক আছে? আমরা নিজেদের মতো করে করব, নিজেদের মতো করে করব। মিস কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে, দেখো। ওকে, আচ্ছা, গুড, হচ্ছে অনেক সুন্দর। আমরা আসি এখন টুলস নিয়ে একটু আলোচনা করি। আমি কি বলেছিলাম প্রথমে? টুলস নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা কি বলেছিলাম? এটি একটি জাপানিজ অ্যাবাকাস সরোবান। ওকে, সরোবান। আচ্ছা, এই যে চারপাশ দিয়ে যেটা কালো, চারপাশ দিয়ে যেটা কালো বর্ডারের মতো দেওয়া আছে, আয়তক্ষেত্রাকার, যেটা চারপাশ দিয়ে গিয়েছে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম, তোমাদের মনে আছে বলেছিলাম? হ্যাঁ। মিডিল দিয়ে যেটা আছে এটাকে কি বলবো? মিডিল দিয়ে যেটা গিয়েছে এটাকে বলবো আনসার লাইন। আচ্ছা, তোমাদের টেনশন নিতে হবে না, আজকে আমি আবারও ভালো করে বলে দিচ্ছি। আগামী ক্লাসটা কিন্তু এই টুলস এর উপরে হবে, ঠিক আছে? আচ্ছা, চারপাশ দিয়ে যেটা আয়তক্ষেত্রাকারের মতো হয়ে আছে এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। কাঠের ফ্রেম। মিডিল দিয়ে যেটা গিয়েছে, মিডিল দিয়ে যেটা গিয়েছে এটাকে আমরা বলবো আনসার লাইন। আনসার লাইন। আনসার লাইন কেন বলবো জানো? এখানে এই বিটস গুলো যখন শো করবে তখন এটাকে, এখানে একটা আনসার শো করবে, যেমন দেখো একটা উঠাইছি এজন্য এখানে আনসার শো করছে, দেখো এখানে 3টা বিটস টাচ করিয়েছি এজন্য এখানে কিছু আনসার শো করছে, ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে আমরা কি বলবো? আনসার লাইন। এরপরে লম্বা লম্বা হয়ে আছে, লম্বা লম্বা হয়ে আছে যে এখানে এই গোল গোল পুঁতিগুলো সাজানো আছে, এইগুলাকে বলবো আমরা রডস। রডস, ওকে, এগুলাকে আমরা বলবো রডস। এবং এই গোল গোল এই পুঁতিগুলোকে আমরা বিটস বলতে পারি, পুঁতিও বলতে পারি। উপরে যে বিটস আছে, উপরের বিটসকে আমরা বলবো আপার বিটস। উপরের বিটসকে বলবো আপার বিটস। নিচে যে বিটস গুলো আছে এইগুলাকে আমরা বলবো লোয়ার বিটস। লোয়ার বিটস, ওকে। উপরের বিটসকে আপার বিটস বলবো, নিচের বিটসকে লোয়ার বিটস বলবো। এবার আসি, এই বিটস গুলোর ভ্যালু আছে। এই বিটস গুলোর ভ্যালু আছে, আমাদের যেমন ফিঙ্গারের ভ্যালু ছিল সেম এখানে, এখানে বিটস গুলোর ভ্যালু রয়েছে। তো আপার বিটস যেটা, উপরের বিটসকে আপার বিটস বলছি, আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5। আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5। আমাদের রাইট হ্যান্ডের থাম্ব ফিঙ্গারের ভ্যালু 5। এখানে টুলস এর, এখানে টুলস এর যে আপার বিটস রয়েছে এটার ভ্যালু হচ্ছে 5। এরপরে লোয়ার বিটস, লোয়ার বিটস এর ভ্যালু হচ্ছে 1। লোয়ার বিটস এর ভ্যালু 1। এবার আসি, লোয়ার বিটস এর সবগুলো বিটস মিলেই কি ভ্যালু 1, মানে এর মান 1? না, এখানে প্রত্যেকটা বিটস এর ভ্যালু হচ্ছে, এখানে এখানে প্রত্যেকটা বিটস এর ভ্যালু হচ্ছে 1। স্টপ। আচ্ছা, এখানে প্রত্যেকটা বিটস এর ভ্যালু হচ্ছে 1, যেখানে প্রত্যেকটা প্রত্যেকটা সারির, প্রত্যেকটা সারির লোয়ার বিটস এর ভ্যালু 1, তবে সারি ভেদে কিছু ভ্যালু আছে, ঠিক আছে? সারি ভেদে কিছু ভ্যালু আছে। সারি ভেদে কিছু ভ্যালু আছে বলতে দেখো, প্রথম সারিকে আমরা যেমন রাইট হ্যান্ডকে ওয়ান্স প্লেস বলেছিলাম, ওয়ান্স প্লেস বলেছিলাম, লেফট হ্যান্ডকে টেন্স প্লেস বলেছি। এখানে হচ্ছে প্রথম সারি যেটা, এই 1 নাম্বার সারি যেটা, ঠিক আছে, এটাকে আমরা বলবো ওয়ান্স রো বা এককের ঘর, ঠিক আছে? প্রথম সারিটা হচ্ছে ওয়ান্স রো। দ্বিতীয় সারি, 2 নাম্বার যেটা সারি আছে এই সারিটা হচ্ছে টেন্স রো।
ওয়ান্স রো, টেন্স রো। আমাদের ডান হাতকে বলেছিলাম ওয়ান্স প্লেস মানে এককের ঘর। আমাদের এই টুলসের প্রথম সারি যেটা, আমাদের এই টুলসের ডান সাইডের ডান সাইডের প্রথম যেটা সারি আছে, ডান সাইড থেকে আমাদের টুলস গুলোর ডান সাইড থেকে আমরা কাউন্টিং শুরু করব। ঠিক আছে, আমাদের এই পুরো টুলসটা আমরা হ্যান্ডেও যদি টুলস পাই, এটার ডান সাইডে, ঠিক আছে, ডান সাইডের প্রথম সারি থেকে আমরা কাউন্টিং করব বা ম্যাথ করা শুরু করব। তাহলে আমাদের এই টুলসের এটা ডান সাইড, এটার প্রথম সারিটা হচ্ছে ওয়ান্স প্লেস বা এককের ঘর। ওয়ান্স প্লেস বা এককের ঘর। 2 নাম্বার যেটা সারি, 2 নাম্বার সারিটা হচ্ছে টেন্স প্লেস। 2 নাম্বার সারিটা হচ্ছে টেন্স প্লেস। ওকে। 3 নাম্বার যেটা সারি, 3 নাম্বার সারিটা হচ্ছে 100 প্লেস। তাহলে প্রথম সারি হচ্ছে ওয়ান্স প্লেস, দ্বিতীয় সারি হচ্ছে টেন্স প্লেস, তৃতীয় সারি হচ্ছে 100 প্লেস। আচ্ছা, আমরা 100 প্লেস পর্যন্তই আজকে শিখি। আবারও বলছি, চারপাশ দিয়ে যেটা আয়তক্ষেত্রাকারের মতো হয়ে আছে এটাকে আমরা বলবো কাঠের ফ্রেম। মিডিল দিয়ে যেটা গিয়েছে এটাকে বলবো আনসার লাইন। আনসার লাইন। লম্বা লম্বা যে সারি হয়ে আছে এগুলোকে বলবো রডস। রডস। এই গোল গোল এইগুলোকে আমরা বলতে পারি বিটস বা পুঁতি। উপরের বিটস এর একটা নাম হচ্ছে কি আপার বিটস, নিচের বিটস এর নাম হচ্ছে লোয়ার বিটস। আপার বিটস এর ভ্যালু 5, লোয়ার বিটস এর ভ্যালু 1। এরপরে আসি প্রথম সারি, লোয়ার বিটস এর ভ্যালু 1। প্রথম সারি যেটা টুলস এর, এই প্রথম সারিটা হচ্ছে ওয়ান্স প্লেস। ওয়ান্স প্লেস বা ওয়ান্স রো বা এককের ঘর। ওকে, এককের ঘর। 2 নাম্বার যেটা সারি, দ্বিতীয় সারিটা হচ্ছে টেন্স প্লেস বা দশকের ঘর। তৃতীয় সারি যেটা, সেটা হচ্ছে 100 প্লেস। 100 প্লেস, এটাকে আমরা শতকের ঘর বলতে পারি। একক, দশক, শতক এগুলো তো আমরা জানি। তাহলে 3 নাম্বার সারিটাকে আমরা বলবো শতকের ঘর। ওকে। তাহলে প্রথম সারি কি এককের ঘর, 2 নাম্বার সারি দশকের ঘর, 3 নাম্বার সারি শতকের ঘর। তাহলে আমরা অ্যাবাকাসটা যেহেতু ইংলিশে হয়ে থাকে, আমরা একটু ইংলিশেও বলার ট্রাই করব। ওয়ান্স প্লেস, প্রথম সারিটা হচ্ছে ওয়ান্স প্লেস, দ্বিতীয় সারিটা হচ্ছে টেন্স প্লেস, 100 এরপরে তৃতীয় সারিটা হচ্ছে 100 প্লেস। ইয়েস, বুঝতে পেরেছো? জি মিস। Yes, miss.